পাঞ্জাবের 23 বছরের উঠতি তরুণ অশ্বিনী কুমার এইবারই প্রথম আইপিএল খেলার সুযোগ পেয়েছিলেন, আর তাকে সেই সুযোগটা করে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। তো মুম্বাই ইন্ডিয়ান্সের এইবারের আইপিএলের ঘরের মাঠের প্রথম ম্যাচেই কেকেআরের বিরুদ্ধে তার ডেবিউ হলো, বলতে পারেন এক প্রকার ড্রিম ডেবিউ হলো। যে কোনো ক্রিকেটারের কাছেই আইপিএলে এইরকম অভিষেক হওয়াটা জাস্ট একবারে স্বপ্নের মতো। তো কেকেআরের মতো এইরকম মানে আইপিএলের ইতিহাসে তিনবার ট্রফি উইনিং একটা ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে যে পারফরমেন্সটা তিনি ডেলিভার করলেন, চারটা উইকেট শিকার করে যে ম্যাচ উইনিং স্পেলটা করলেন, বা বলতে পারেন মানে একেবারে এই স্পেলটা আর কি করার জন্যই তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটাও জিতে গেলেন তার আইপিএল ডেবিউতেই। তো অশ্বিনী কুমারের এই দিনের বোলিং পারফরমেন্সটা ঠিক কেমন ছিল, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক। তো কেকেআরের ইনিংসের 4th ওভারে হার্দিক পান্ডিয়া অ্যাটাকে এনেছিলেন এই অশ্বিনী কুমারকে। তখন কিন্তু কেকেআর 2 উইকেট হারিয়ে বেশ কিছুটা ব্যাকফুটে চলে গেলেও ওই তৃতীয় উইকেটে আজিঙ্ক্য রাহানে আর ওই আঙ্কুরিশ রঘুবংশীর 23 রানের জুটির উপর ভর করে কিন্তু আবার ম্যাচে ফেরার বেশ স্বপ্ন দেখছিল। কিন্তু এই জায়গায় ওই 4th ওভারের প্রথম বলই মানে আইপিএল ক্যারিয়ারের প্রথম বলই অশ্বিনী কুমার ফিরিয়ে দিলেন কেকেআর ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানেকে। মানে ওই যে বললাম এক প্রকার স্বপ্নের মতো অভিষেক ঘটে তার। তো আজিঙ্ক্য রাহানেকে আউটসাইড দিয়ে অফ স্টাম্পে একটা ডেলিভারি তিনি করেছিলেন। তো রাহানে অফসাইড দিয়ে বড় শট খেলতে চাইছিলেন ওই পার্টিকুলার ডেলিভারিটাকে, কিন্তু মানে ওই জায়গায় একটা মিস হিট হয়ে গেল। তো ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করেছিলেন তিলক ভার্মা, তো তার হাতেই ক্যাচ দিয়ে ফিরে যেতে হলো রাহানেকে। 11টা রান তিনি মাত্র করে গেছিলেন। তো এরপর প্রথম ওভারে আর মাত্র 2টো সিঙ্গেল কনসিড করলেও আঙ্কুরিশ রঘুবংশীর কাছে কিন্তু একটা বিশাল ছক্কা খেয়ে গেছিলেন এই অশ্বিনী কুমার, যার ফলে প্রথম ওভার থেকে তিনি কনসিড করলেন মাত্র 8টা রান। আর এরপর তাকে অ্যাটাক থেকে কিন্তু সরিয়ে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া, মানে প্রথম স্পেলে তাকে দিয়ে মাত্র একটা ওভারই করিয়েছিলেন। আর এরপর তাকে আবার অ্যাটাকে ফিরিয়ে আনলেন ওই 11 নম্বর ওভারে। তখন কিন্তু কেকেআর ব্যাটিং বিপর্যয় সামলে একটা বেশ ভালো মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই জায়গায় রিঙ্কু সিং আর ওই মনীষ পান্ডের মধ্যে। তো 11 নম্বর ওভারে বল করতে এসেও কিন্তু প্রথমে ওই রিঙ্কু সিংয়ের কাছে তিনি একটা বাউন্ডারি খেয়ে গেছিলেন, কিন্তু বাউন্ডারি খাওয়ার তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই রিঙ্কু সিংকে তিনি প্যাভিলিয়নে ফেরত পাঠান। চমৎকার একটা আর কি ওই মানে শর্ট অফ দ্য লেন্থ ডেলিভারি করলেন রিঙ্কু সিং আর কি ডাউন দ্য উইকেটে এসে, তখন বেশ আর কি কিছু শট খেলছিলেন। তো ওই বলটা তো রিঙ্কু সিং আর কি মানে স্টেপ আউট করেই তাকে মারতে গেছিলেন, কিন্তু ওই জায়গাতেই একটা মাইন্ড গেম খেলে দিলেন এই অশ্বিনী কুমার, তাকে শর্ট অফ দ্য লেন্থের একটা ডেলিভারি করলেন, যার ফলে রিঙ্কু সিংয়ের ব্যাটে বলে একবারই ঠিকমতো কানেকশন হয়নি। আর এক প্রকার বলতে গেলে ফুল পেসের ডেলিভারি ছিল, 135 প্লাসের ডেলিভারি ছিল ওটা। তো রিঙ্কু সিংয়ের ব্যাটে ওই ডেলিভারিটা কিছুটা মিস হিট হয়ে যাওয়ায় ওই আর কি ডিপ কভার থেকে আর কি অনেকটা ডান পাশে দৌড়ে গিয়ে নামানধীর তার ক্যাচটা ওই জায়গায় আর কি লুফে নেন। তো যার ফলে ডেঞ্জারাস রিঙ্কু সিং 14 বলে 17 রান করেই প্যাভিলিয়নে তিনি ফেরত যান। আর ওই জায়গায় ওই যে আমি বলছিলাম একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল রিঙ্কু আর ওই মনীষ পান্ডের মধ্যে, তাদের ওই 29 রানের জুটিটা ওই জায়গায় ভেঙে দেন এই অশ্বিনী কুমার। আর তার ঠিক 2 বল পরেই ওই অশ্বিনী কুমার আরেকটা ব্রেক থ্রু দেন ওই সেম ওভারে। ওই মনীষ পান্ডেকে ফেরানোর ঠিক আগের ডেলিভারিতে ওই মনীষ কিন্তু তাকে একটা বাউন্ডারি মেরে দিয়েছিলেন, কিন্তু তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই এই আর কি অশ্বিনী কুমার একদম পারফেক্টলি ওই জায়গায় রিভেঞ্জ নিলেন, এই মনীষকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে একটা ব্যাক অফ দ্য লেন্থের ডেলিভারি করলেন। ওই মানে বলটাকে পিচ আপ করিয়েছিলেন ওই লেগ স্টাম্প করিডোরের কিছুটা বাইরে। তো ওই জায়গায় মনীষ পান্ডের ব্যাট আর প্যাডের মাঝখান দিয়ে বলটা গলে গিয়ে পুরোপুরি তার লেগ স্টাম্পটা ওই জায়গায় ভেঙে দেয়। তো যার ফলে ওই সেম ওভারে তিনি দুইটা উইকেট শিকার করলেন। আর ওই পার্টিকুলার ওভার থেকে অশ্বিনী কুমার কনসিড করেছিলেন 11 রান। তো যতই 11 রান কনসিড করুক না কেন, তিনি ওই জায়গায় মানে দুইজন সেট ব্যাটারের উইকেট তুলে নিয়ে কেকেআরের ওই আর কি শেষ আশাটা তিনি যে ওই জায়গায় পুরোপুরি ধূলিসাৎ করে দিলেন, এটাই তো বলতে গেলে এই ম্যাচের টোনটা অনেকটাই সেট করে দিয়েছিল। আর এরপর ওই সেম স্পেলটাই তাকে দিয়ে কন্টিনিউ করালেন ওই হার্দিক পান্ডিয়া, মানে কেকেআরের ইনিংসের 13 নম্বর ওভারে বল করতে আসে তিনি তুলে নেন ওই ডেঞ্জারাস আন্দ্রে রাসেলের উইকেটটা। তো আন্দ্রে রাসেলও কিন্তু মানে ওই ওভারের প্রথম বলেই তাকে একটা বাউন্ডারি মেরে দিয়েছিলেন, কিন্তু তারপরের 2 বল রাসেলকে চমৎকার বুদ্ধিমত্তার সাথে তিনি ক্রিজে দাঁড় করিয়ে রেখেছিলেন। মানে একবারে বলতে পারেন মানে একটা শর্ট অফ দ্য লেগ ডেলিভারি করেছিলেন, কিছুটা পেস ভ্যারিয়েশন করেছিলেন। মানে পরের 2 বল রাসেল কোনো প্রত্যুত্তরই দিতে পারেনি, কিন্তু 4th ডেলিভারিটা রাসেলকে করলেন একদম লেংথ ডেলিভারি। রাসেল ওই আর কি মানে বলটা মানে একবারে পুল করতে গেছিলেন, কিন্তু বলের লাইনটা মিস করে তিনি ওই জায়গায় পুরোপুরি বোল্ড হয়ে যান। ওই লেগ মিডিল স্টাম্প করিডোরে আর কি বলটা পিচ আপ করিয়ে রাসেলের ওই টপ অফ দ্য মিডিল স্টাম্পটা ওই জায়গায় উড়ে যায়, যার ফলে কেকেআর মানে শেষ যে আর কি ঝড়টা তোলার স্বপ্ন দেখছিল ওই রাসেল আর রামানদীপের হাত ধরে, ওটাও বলতে গেলে পুরোপুরি ওই জায়গাতেই ধূলিসাৎ হয়ে গেল এই অশ্বিনী কুমারের হাত ধরেই। আর এরপর ওই পার্টিকুলার ওভারটায় আরও 2টো সিঙ্গেল তিনি খরচ করলেও মানে ওই পার্টিকুলার ওভারটা থেকে অশ্বিনী কুমার কনসিড করেছিলেন মাত্র 6 রান। তো 3 ওভারই তিনি বোলিং করেছিলেন, তো 3 ওভার বোলিং করে 24টা রান দিয়ে তিনি চারটা উইকেট শিকার করেছিলেন। আর তার থেকেও বড় কথা কেকেআরের এই লোয়ার মিডিল অর্ডারটা তো তিনি ভেঙেছিলেন। তো যারা ওই জায়গায় শেষের দিকে গিয়ে কেকেআরের হয়ে ঝড় তুলে মানে মানে ওই ব্যাটিং বিপর্যয়টা হওয়া সত্ত্বেও মানে একটা আর কি ভদ্রস্থ করে যারা পৌঁছে দিতেন এই রিঙ্কু সিং, মনীষ পান্ডে, আন্দ্রে রাসেল, এদেরকে তো তিনি ফিরিয়েছিলেন। আর তার সাথে ওই শুরুর দিকে আর কি ব্যাটিং বিপর্যয় সামলে রাহানে আর ওই রঘুবংশীর মধ্যে যখন পার্টনারশিপটা গড়ে উঠেছিল 23 রানে, ওই পার্টিকুলার জায়গা থেকেও কেকেআরের ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানেকে ফিরিয়ে কিন্তু তিনি ওই জায়গায় মানে বলতে গেলে কেকেআরের ওই শুরুর দিকে তারা যে কামব্যাক করার স্বপ্ন দেখছিল সেটাও কিন্তু আর কি বলতে গেলে সেই আশাতেও পুরোপুরি জল ঢেলে দিয়েছিলেন এই অশ্বিনী কুমার তার ওই অনবদ্য বোলিংয়ের মাধ্যমে। তো আইপিএল ক্যারিয়ারের প্রথম ম্যাচেই
কেকেআরের মতো এরকম একটা সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজির এগেনস্টে 4টা উইকেট শিকার করে তিনি আইপিএল ডেবিউতেই প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা আর কি জিতে নিলেন। মানে বলতে পারেন এক প্রকার তার ড্রিম ডেবিউ হলো এই ম্যাচটায়। তো কেমন লেগেছিল এদিন আপনার অশ্বিনী কুমারের এই অনবদ্য বোলিং স্পেল বা অনবদ্য বোলিং পারফরমেন্সটা? কমেন্টে জানান।